বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। খবরটি কাল রাতে প্রকাশিত হয়েছে ২৮ জুন ২০২৫। ভারত সীমান্তের যে কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার ২৭ জুন ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা বা তত্ত্ব, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। যদিও এই পণ্যগুলো স্থলপথ থেকে আমদানি করা যাবে না, সরকার শুধু মুম্বাইয়ের নাহাভা শেভা বন্দর দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপাল ও ভুটানে যাবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী এবং কাঁচা পাট ও পাটজাত দ্রব্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ। ভারত সামগ্রিকভাবে বৃহত্তম পাট উৎপাদনকারী হলেও রপ্তানিতে বাংলাদেশের প্রাধান্য বিস্তার করে, যা বিশ্বব্যাপী রপ্তানির এক উল্লেখযোগ্য অংশ। এর আগেও চলতি বছরের মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এই সময় এই পণ্যগুলো শুধু মহারাষ্ট্রের নাহাভা শেভা ও কলকাতার বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় $700 মিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।